নমস্কার। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমি এসেছি লোকনাথ মন্দিরে। আজকে লোকনাথ বাবার বিশেষ পুজো রয়েছে। তা সেই পুজোর আয়োজন করতে এসেছি এবং আমার সাথে অন্যান্য সবাই রয়েছেন, আমার পরিবারের সবাইও রয়েছেন। তা সেই লোকনাথ বাবার পুজোর আয়োজনটাও করব। আর লোকনাথ বাবা সম্বন্ধেও আপনাদের যতটুকু আমি জানি, যতটুকু ঠাকুর আমাকে কৃপা করেছে সেইটুকু আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, বাংলার 1137 সালের আর ইংরাজি 1730 খ্রিস্টাব্দে জন্মাষ্টমী তিথিতে পশ্চিমবঙ্গের অধুনা বারাসাত অঞ্চলের কাঁকড়াকচুয়া অথবা কেউ কেউ বলে মতান্তরে চাকলা গ্রামে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা জন্মগ্রহণ করেন। বর্তমানে দুটি গ্রামেই লোকনাথ বাবার অনেক বড় মন্দির আছে এবং প্রচুর ভক্ত সমাগম সেখানে হয়। প্রতিদিন সেখানে ভোগ প্রসাদ হয়, প্রতিদিন ঠাকুরের নিত্য সেবা হয়, প্রচুর ভিড় হয় এবং জন্মাষ্টমী 19শে জ্যৈষ্ঠ বিশেষ বিশেষ তিথিতে লোকনাথ বাবার উৎসবে প্রচণ্ডই ভিড় হয়। তো আমাদের এই মন্দির প্রতিষ্ঠা করেছেন স্বর্গীয় শ্রী সুবোধ চক্রবর্তী, আমার পিতৃদেব। উনি লোকনাথ বাবার ভক্ত ছিলেন এবং উনি লোকনাথ বাবার মন্দির প্রতিষ্ঠা করেছেন এবং পরবর্তীকালে আমরা ভাই বোনেরা লোকনাথ বাবার সেবার কাজ করছি। তো যাই হোক, লোকনাথ বাবার সম্বন্ধে যে একটু অল্প করে আপনাদেরকে জানাই। লোকনাথ বাবার পিতার নাম ছিলেন স্বর্গীয় রামকানাই ঘোষাল, মাতা শ্রীমতী কমলা দেবী। তা সেই সময় ব্রাহ্মণদের মধ্যে একটা সংস্কার ছিল যে বংশের কোনো সন্তান যদি নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তাহলে সেই বংশের 14 পুরুষের জন্য আর পিণ্ডদান ক্রিয়া করতে হয় না। সেই সন্ন্যাসী পুত্রের কর্মের ফলে তারা উদ্ধার হয়ে যায়। শ্রী শ্রী লোকনাথ বাবার পিতার এই মনোবাসনা ছিল যে উনি ওনার একটি পুত্রকে সন্ন্যাস দেবেন, কিন্তু ওনার স্ত্রী কমলা দেবী তিনি কোনো মতেই রাজি হননি। ওনাদের প্রথম 3টি পুত্র সন্তান হয়েছিলেন তাদের একজনকেও কমলা দেবী সন্ন্যাস গ্রহণের জন্য মত দেননি, ফলে তারা সন্ন্যাস নিতে পারেনি, তারা গার্হস্থ্য ধর্মই গ্রহণ করেছে। পরবর্তীকালে লোকনাথ বাবা হচ্ছেন ওনাদের চতুর্থ সন্তান। এই চতুর্থ সন্তান জন্মের পরে কমলা দেবী রাজি হয়ে যান এনাকে সন্ন্যাস ধর্ম দেওয়ার জন্য। তা শ্রী শ্রী লোকনাথ বাবার এই সন্ন্যাস ধর্ম গ্রহণের ইচ্ছা ওনার মা প্রকাশ করেন। পরবর্তীকালে ওনাদেরই গ্রামে ছিলেন স্বরদর্শনে পণ্ডিত শ্রী ভগবান গাঙ্গুলি। সেই ভগবান গাঙ্গুলি 11 বছর বয়সে লোকনাথ বাবার পৈতে হয়, পৈতে দিয়ে উপনয়ন দিয়ে সেই উপনয়নের সময় যে ব্রহ্মচর্য লোকনাথ বাবা গ্রহণ করেছিলেন এবং ওনার সাথে ওনার বন্ধু শ্রী বেণীমাধব বন্দ্যোপাধ্যায় উপনয়ন নিয়েছিলেন এবং তিনিও ব্রহ্মচর্য গ্রহণ করেছিলেন। ভগবান গাঙ্গুলি, শ্রী লোকনাথ বাবা, বেণীমাধব বন্দ্যোপাধ্যায় তিনজনে একসঙ্গে গৃহত্যাগ করেছিলেন এবং তারা কলকাতার নিকটে কালীঘাটের কাছে কালীঘাট মন্দিরেই তারা 40 বছর জগৎ সাধনা করেন। সেই সময় কালীঘাট মন্দির ছিল একটি জঙ্গলাকীর্ণ অঞ্চল। সেই অঞ্চলেই লোকনাথ বাবারা 40 বছর ওখানে সাধনা করেন। তারপরে ওনারা চলে যান কাশিতে গিয়ে শ্রী ভগবান গাঙ্গুলির দেহত্যাগ করেন। তখন লোকনাথ বাবা এবং শ্রী বেণীমাধব বন্দ্যোপাধ্যায় শ্রী তৈলঙ্গ স্বামীর কাছে সন্ন্যাসের অন্যান্য যে ক্রিয়াকর্মাদি সেই সবগুলো শিখতে থাকেন। এটা আমার বাবার ছবি, ইনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা। এখন আমরা ভাই বোনেরা এই মন্দিরটা পরিচালনা করি। আমরা চেষ্টা করি আর কি পরিচালনা করার, ঠাকুরের কৃপায় ঠাকুরের সেবা করার চেষ্টা করতে পারছি আমরা। তো পরবর্তীকালে তৈলঙ্গ স্বামী লোকনাথ বাবা এবং শ্রী বেণীমাধব বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে তোমরা হিমালয়ে চলে যাও, হিমালয়ে গিয়ে তোমরা সাধনা করো। তা 90 বছর হিমালয়ে লোকনাথ বাবা সাধনা করেছিলেন। লোকনাথ বাবা হিমালয়ে 90 বছর সাধনা করার পর উনি আদেশ পেয়েছিলেন যে সমভূমি অঞ্চলে গিয়ে সাধারণ মানুষের জন্য কিছু কর্ম করার কথা। তখন লোকনাথ বাবা হিমালয় পর্বত থেকে পূর্ব দিক ধরে চন্দ্রনাথ পাহাড় থেকে বাংলাদেশে নেমে আসেন এবং বাংলাদেশের বারোদী অঞ্চলে উনি 20 বৎসর যাবৎ বসবাস করেন এবং এই বারোদী অঞ্চলে এখনও লোকনাথ বাবার মন্দির রয়েছে এবং লোকনাথ বাবার সেবার কাজ চলছে। বাংলাদেশের অনেক কিছু ঘটে গেছে কিন্তু লোকনাথ বাবার সেবার কোনো রকম অসুবিধা আজ অবধি হয়নি এবং লোকনাথ বাবার যে তিরোধান উৎসব সেই সময় কিন্তু বাংলাদেশের বর্ডার খুলে দেওয়া হয়। একদিনের জন্য ভারতবর্ষের লোকেরা লোকনাথ বাবাকে প্রণাম করতে যেতে পারে।
এতটাই লোকনাথ বাবার মানে ভক্তদের এতটাই জোর এবং লোকনাথ বাবার এতটাই শক্তি। তো এইটুকুই আমি আপনাদের সাথে লোকনাথ বাবা সম্বন্ধে শেয়ার করলাম। পরবর্তীকালে একটু একটু করে লোকনাথ বাবা সম্বন্ধে বলবো। অনেক বড় জীবনী, উনি 160 বৎসর অবধি বেঁচে ছিলেন, সেই জন্য ওনার জীবন তো অনেকটা বড়। তাই এইটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এখন ঠাকুরের পুজো চলছে, ঠাকুরের পুজো আপনারা উপভোগ করুন। মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। সর্বদেব দেবী সর্বপিন্নৈ ভগবত্যৈ লোকনাথায় পরব্রহ্মণে নমো নমঃ। গোপালে একবার নেব। तमेव माताश्च पिता तमेव तमेव बन्धुश्च सखा तमेव तमेव विद्याश्च द्रविणं तमेव तमेव सर्वदेवदेवा। লাস্টে সাতবার শান্তি শান্তি শান্তি। আজকে লোকনাথ বাবার বিশেষ অভিষেক, পূজা, আরতি, এই অঞ্জলি সেগুলো সমস্ত হয়ে গেছে। এখন হোমযজ্ঞটা হচ্ছে ভক্তদের কল্যাণার্থে, ভক্তদের জন্য এই হোমযজ্ঞটা হয়ে যাচ্ছে। এই হোমযজ্ঞটা হয়ে গেলে আজকের মতো পূজাটা শেষ হয়ে যাবে। আপনাদের সকল লোকনাথ বাবার কাছে প্রার্থনা করি আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। নমস্কার।